হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির একটি বিশেষ কারামত এবং ঘটনা। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একদিন নামাজ পড়ে তাসবিহ পাঠ করতেছিল। ঠিক তেমনি সময় শয়তান একটি সাধুর রূপ ধারণ করে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির সামনে থেকে নয়, বরং পিছন থেকে এমনই এক ভালো করে পোশাক পরিধান করে জুব্বা এবং পাগড়ি লাগিয়ে সুন্দর একজন ভালো মানুষ এবং পীরের বেশ সাধুর বেশ ধরে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে বলতে আছেন, এই আব্দুল কাদের জিলানী সেই আসলতে বড় পীরকে শয়তানে ধোঁকা দিতে এসেছিলেন এবং তার উদ্দেশ্য ছিল হযরত বড় পীরের ঈমানকে কেড়ে নেওয়া এবং তাহাকে পথভ্রষ্ট করা। তাই শয়তানে কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের মতো হয়ে একটি অভিনয় ধারণ করলেন এবং সাধু রূপ ধারণ করে। তখন বড় পীরকে বলতে আছেন শয়তানে, এই আব্দুল কাদের, আমি তোমার ইবাদতের উপর এমনই সন্তুষ্ট হয়েছি যে তোমার আর পরবর্তী জীবনে কোনোদিন ইবাদত করতে হবে না। তোমার সমস্ত ইবাদত আমি কবুল করেছি এবং পরবর্তী আর জীবনে তোমার কোনোদিন ইবাদত করতে হবে না। এই কথা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বুঝতে পেরেছেন যে আল্লাহ পাক কোনো নবী এবং রসুল এবং কোনো বুজুর্গ ওলি আউলিয়াকে এমনভাবে কোনোদিন বলে নাই যে আমি তোমার ইবাদত মাফ করে দিলাম, এতটুকু ইবাদতে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার আর ভবিষ্যতে ইবাদত করতে হবে না। এই কথা তো আল্লাহ পাক কোনো জায়গায় কখনো লেখে নাই, এটা আমার ইলমের মধ্যে আসে না। আল্লাহ পাক এটা কাউকে বলে নাই, এটা নিশ্চয় শয়তানের চক্রান্ত হবে। তাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনি বুঝতে পেরে শয়তানকে বলতেছেন, ওই শয়তান, বিতাড়িত মরদুদ শয়তান, তুই যে চক্রান্ত আমার সাথে করছিস তা আমি বুঝে ফেলেছি, তে অতি শীঘ্রই তুই এখান থেকে ভেগে যা। তখন শয়তানে বুঝতে পারলেন যে আব্দুল কাদের বড় একটি ট্যালেন্টময় মানুষ। সে বুঝতে পারছেন যে আব্দুল কাদেরকে আমি ধোঁকা দিতে না পারার একটি কারণ, সেটাই হইল আব্দুল কাদেরের কাছে আল্লাহ প্রদত্ত ইলম দেওয়া আছে, যা জ্ঞান। তখন শয়তানে নতুন একটি আরো অভিনয় এবং অ্যাক্টিং করতে শুরু করলেন। তখন শয়তান আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির সামন থেকে অদৃশ্য হয়ে শয়তানে দূর থেকে আওয়াজ দিতে আছেন, হে আব্দুল কাদের। এখন সে আল্লাহ পাকের অ্যাক্টিং করবে। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কান লাগাইয়া শুনতে আছেন। শয়তানে বলতেছেন, হে আব্দুল কাদের, তোমাকে আমি এত ইলম দান করেছি, আমি তোমার রব, তোমাকে এত ইলম আমি দান করেছি। শয়তানে তোমাকে ধোঁকা দিতে চেয়েছিল, কিন্তু আমার ইলম দেওয়ার জন্য সে তোমাকে ধোঁকা দিতে পারে নাই। দেখো আমার ইলমের কত পাওয়ার, আমি তোমাকে বাঁচাইয়া দিয়েছি, আমার ইলমে তোমাকে বাঁচাইয়া দিয়েছে। তখন শয়তানে এই কথাও চিন্তা করলো, ইলমে কোনোদিন কাউকে বাঁচাতে পারে না, কিন্তু রাস্তাটা দেখাতে পারে। তখন উনি বুঝতে পারলো এইটাও শয়তানের দ্বিতীয় একটি চক্রান্ত, যা দেখে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি শয়তানকে বলতেছেন, এই শয়তান ইবলিশ, বিতাড়িত মাদুদ শয়তান, তোর সমস্ত চক্রান্ত আমি বুঝতে পেরেছি। তুই আমার ইমানকে হরণ করার জন্য, আমার ইমানকে নষ্ট ধ্বংস করার জন্য, আল্লাহ পাকের রাস্তা থেকে আমাকে দূরে সরাইয়া দেওয়ার জন্য, আল্লাহর বন্ধুত্ব আমার সাথে কর্তন করার জন্য তুই একটি নতুন আরেকটি সাজিশ বা চক্রান্ত চালিয়েছিস। তা আমি সমূলেই বুঝতে পেরেছি। তা তোর সমস্ত চক্রান্ত সব ভুয়া, তোর কোনো চক্রান্তই আমাকে ক্রাশ করতে পারে নাই, ক্ষতি করতে পারে নাই। ইনশাআল্লাহ আমি আল্লাহ পাকের সঠিক গোলাম হয়েই থাকবো, তোর কোনো চক্রান্ত আমার কাজে আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে উনি এই বলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বিতাড়িত মরদুদ শয়তানের চক্রান্ত থেকে আমাকে হেফাজত করুন, আমিন।